আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতোপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, শুরু করা যাক। এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম কাভির। এর জেনেরিক এন্টাকাভির ইউএসপি 0.5 এবং 1 মিলিগ্রাম ট্যাবলেট আকারে সর্বত্র পাওয়া যায়। বাজারজাতকারী প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ঔষধটি কেন খাবেন? এই ঔষধটি সক্রিয় ভাইরাল অর্থাৎ হেপাটাইটিস বি বংশবৃদ্ধি সহ তীব্র হেপাটাইটিস বির চিকিৎসা এবং সিরাম অ্যামাইনো ট্রান্সফারেসের বৃদ্ধির ক্ষেত্রে বা হিস্টোলজিক্যালি সক্রিয় রোগের জন্য প্রাপ্ত বয়স্ক রোগীর ক্ষেত্রে এটি নির্দেশিত। অর্থাৎ যেসব রোগীরা হেপাটাইটিস বি রোগে সাফার করেন এবং যাদের হেপাটাইটিস বি শরীরে অ্যাক্টিভ অবস্থায় আছে, তাদের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত। বিশ্বে শতকরা 5 জন লোক হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। এই রোগ বহনকারী ব্যক্তি নিজেও জানেন না যে সে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। প্রথমত অবস্থায় এই রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। এটি রক্তের টেস্টের মাধ্যমে হেপাটাইটিস বি এর অবস্থাকে শনাক্ত করা সম্ভব। তাই প্রত্যেকের উচিত হেপাটাইটিস বি টেস্ট করে এই রোগীকে শনাক্তকরণের মাধ্যমে যদি কারো হেপাটাইটিস বি পজিটিভ হয়, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। হেপাটাইটিস বি ডিএনএ পজিটিভ ছাড়া, অর্থাৎ এটি যদি কারো শরীরে কোনো বহনকারী শরীরে হেপাটাইটিস বি ভাইরাস সক্রিয় অবস্থায় না থাকে, সেক্ষেত্রে এটি সেবন করা ঠিক নয়। ফার্মাকোলজি ট্যাবলেটটি আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত সেবন করতে হয়, প্রতিদিন একবার। অর্থাৎ এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি দিনে সাধারণত একবার, অর্থাৎ 24 ঘন্টায় একবার, প্রতি রাতে একবার করে সেবন করা ভালো। তবে এই ট্যাবলেটটি সেবন করতে হয় খালি পেটে, খাবার 2 ঘন্টা আগে অথবা খাবার 2 ঘন্টা পরে। এই ট্যাবলেটটি না ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন না করে এটি সম্পূর্ণ পানির সহিত গিলে ফেলতে হয়। প্রিয় ভিউয়ার্স, এই ট্যাবলেটটি খাওয়ার মাঝে বন্ধ দেওয়া বা গ্যাপ দেওয়া ঠিক নয়। এই ট্যাবলেটটি নিয়মতান্ত্রিকভাবে দীর্ঘমেয়াদী সেবন করতে হয় এবং প্রতি 6 মাস পর পর ডক্টরের ফলোআপে থেকে কিছু টেস্ট করানো উচিত। ট্যাবলেটটি নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো এবং তাতে কাজও ভালো হয়।